হ্যালো সবাইকে, কেমন আছো? আজকে পঞ্চম সোমবার শ্রাবণের, তো আজকেই শেষ। আজকে আমি আমার গাছের ফুল তুলতে চলে এসেছি। দেখো, প্রথমেই পদ্ম ফুল নিয়ে নিলাম, তারপরেও আর একটা ভ্যারাইটির পদ্ম, আর তারপরে নিয়ে নিলাম আমার ভীষণ ফেভারিট হচ্ছে শাপলা। এবার আমি তুলে নেব নয়নতারা, যে কটা আছে সে কটা কালারের, একটু ডিপ ডিপ কালারের হয়। তো নয়নতারাগুলো নিয়ে আমি চলে গেলাম হচ্ছে নিচে। তো চলো এবার নিচে গিয়ে আমি কেমনভাবে পুজো করি আজকেই তোমাদের সেটা দেখাবো। তোমরা অনেকেই জানি করছো, তো সবারটাই বেশ ভালো লাগছে, তাই আমি আজকে করলাম। আমি অবশ্য একটা না, আমি সবকটাই করেছি, আজকেরটা তোমাদের দেখাচ্ছি। দেখো, রজনীগন্ধার মালা, আকন্দর মালা, নীলকণ্ঠের মালা, মহাদেবের ভীষণ প্রিয় বেলপাতা, ধুতরা ফলও প্রিয়, তো সেগুলো নিয়েই আজকে বসে পড়েছি পুজো করতে। আর সাথে তো ছিলই, তোমরা দেখলে পদ্ম দুই ধরনের আর শাপলা, তার সাথে নয়নতারা, সাদা ফুল মা তুলে রেখেছিল সকালবেলাতে, সবই আমাদের গাছের ফুল। আর এবার দেখো, পুষ্পপত্রটা সাজানোর পর নৈবেদ্যটাও সাজিয়ে নিচ্ছি। রেখেছি 5 রকমের ফল, আর তার সাথে দিয়েছি গুজিয়া, আর তার সাথে দিয়েছি সন্দেশ। এই ছিল আজকে মহাদেবের ভোগ। এবার পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। পঞ্চামৃতটা দেখো, প্রথমে নিয়ে নিয়েছি দুধ, সকালবেলা বাবা গিয়ে এনে দিয়েছে। তারপরে হচ্ছে মধু দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি আমি ঘি। যতটা পেরেছি মানে মেনে করার চেষ্টা করেছি, জানি এর থেকেও অনেক ভালোভাবে সবাই পুজো করো, বাট আমি মানে অতটা নিয়ম মেনে করতে পারি না। আমি মন থেকে পুজো করি, আমি কোনোদিনই নিয়মের উপর নির্ভর করে কিন্তু পুজো করি না। আমার যখন যে পুজোটা মন থেকে আসে, যে আমার ভালো লাগছে, মানে আমাকে সেই পুজোটা দিতেই হবে। সেরকমই এই শ্রাবণ সোমবার, প্রত্যেক বছরই যে আমি শ্রাবণ সোমবার করি তা কিন্তু নয়। আমার এবারে মনে হয়েছে হ্যাঁ আমি করব শ্রাবণ সোমবার, তাই আমি করছি। মহাদেবকে ভীষণভাবে ভালোবাসি, তাই বলে যে সব সময় পুজো করতে হবে এটা না, মনে মনেও কিন্তু ভগবানকে ডাকা যায়। আর আজকে দেখো, আমি মহাদেবকে গিফট করেছি নন্দী, আমাদের অনেক দিন আগে থেকেই ছিল, ওটা আমার মাসির গিফট করা। আর আজ আমি গিফট করেছি মহাদেবকে ত্রিশূল, মাথার সাপ, আর হচ্ছে একটা বেলপাতা। এগুলো আমি কালকে গিয়ে সব কিনে নিয়ে এসেছি। তো তারপরে আমি ভালোভাবে পঞ্চামৃত দিয়ে চান করিয়ে নিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে মহাদেবকে বসিয়ে দিয়েছি। এবার মহাদেবকে সাজানোর পালা। অশ্বগন্ধা চন্দন দিয়ে আমি মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো, অশোকা দেবী, গণেশ, ধীরে ধীরে সবাইকেই আমি চন্দন পরিয়ে দিলাম, এবং তারপরে ত্রিশূল, মহাদেবের সাপ এবং নন্দীকে। এবার এই যে আমি মহাদেবের সাপ বলছি, জানি অনেকেই হয়তো কমেন্ট করতে পারো, নামটা আমার মনে নেই এখন, বাট মানে আমি জানি, বাট এখন ভুলে গেছি। তারপরে আজকে শেষ সোমবারে সবাই বলছে যে ছাতু অর্পণ করতে, তাই একটু ছাতু দিয়ে দিলাম। আর তারপরে ধীরে ধীরে আকন্দর মালা, নীলকণ্ঠের মালা, বেলপাতা, আর সব শেষে দিলাম রজনীগন্ধার মালা। আমাদের এখানে খুব চল আছে রজনীগন্ধার মালা দিয়ে পুজো দেওয়া, জানি সব জায়গাতেই দেয়, তো আমি আজকে রজনীগন্ধার মালাটাও অর্পণ করলাম মহাদেবকে। আর তারপরে তো গাছের পদ্ম, শাপলা এগুলো তো আছেই, এগুলো তো আমি দিলামই। আর সাদা ফুলও কিন্তু মহাদেবের ভীষণ প্রিয়, তাই সাদা ফুলটাও কিন্তু দিয়েছি। তারপরে তো ধূপ দ্বীপ সবই দিলাম। প্রদীপটা হচ্ছে আজকে আমি কর্পূরের প্রদীপ জ্বালিয়েছি, এর আগে যতদিন হয়েছে ততদিন আমি ঘি কর্পূর মিশিয়ে জ্বালিয়েছি, বাট আজকে আমি কর্পূরের প্রদীপ জ্বালিয়েছি। তাই জন্য মাটির ছিল বলে আমি আর হাতে করে সরিয়ে নিয়ে যেতে পারছিলাম না আরতি করার মতো, তাই আমি মাথায় আরতিটা দিলাম। আর তারপরে অর্পণ করলাম আমি গোটা ফল আর মিষ্টি। এই আজকের আমার মহাদেবের পুজো। আর এখানে আমাকে মা বলে দিচ্ছিল মন্ত্র, সেই মন্ত্রটা আমি বলছিলাম, কারণ মাই পারে এই মন্ত্রটা বলতে। এর আগেও আমাকে বলেছে, বাট আমি ভুলে যাই। ওই শিবায়, শান্তায়, এই মন্ত্রটা তোমরা যারা জানো তারা একটু লিখে দিও। আমি জানি বলতে মা বলে দেয়, সেটাই বলি। আজকের শেষ সোমবার আমি এভাবেই পুজো করলাম। তোমরা কিভাবে পুজো করলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।